নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ত্রিপুরাতে গড়ে তোলা হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা গ্রহণ কেন্দ্র। মোহনপুরে চিন্ময় হরিহর বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বহিরাজ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় ত্রিপুরার ছাত্রছাত্রীদের। এক্ষেত্রে ঘটে প্রাণহানিও। বিষয়টিকে মাথায় রেখে এবার ত্রিপুরাতেই গড়ে তোলা হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা গ্রহণ কেন্দ্র। শুক্রবার মোহনপুরে চিন্ময় হরিহর বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে আগরতলা, উদয়পুর এবং সাব্রুমে স্থাপন করা হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা গ্রহণ কেন্দ্র, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে নতুন কলেজ আমরা নতুন এখানে 25টার মতো টোটাল এখন কলেজ হচ্ছে। প্রায় আগে 22টা ছিল, আরো 3টা কলেজ আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আমবাসা, কাকরাবন, করবুকে। এখানে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম সেন্টার আমরা এবারে বাজেটে রেখেছি। বাইরে যেতে হয় পড়াশোনার করার সুবাদেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যখন হয়, আপনারা জানেন গত বছর এখানে স্টেট ব্যাংকের একটা পরীক্ষার সময় যখন গুয়াহাটিতে যেতে হয়েছিল, যদিও সে পরীক্ষার্থী ছিল না, সে সেখানে রাস্তার মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা এর জন্য এবার ত্রিপুরাতে 3টা জায়গায় আমরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি এবং এই কম্পিটিটিভ যে এক্সামিনেশন সেন্টার উদয়পুর, আগরতলা, আমবাসা সমস্ত মহকুমাগুলি সেইভাবে আমাদের কভার করবে। সেখানে বন্ধুগণ, আমাদের এখানে রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলির মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন হয়েছে, আইআইটি, ট্রিপল আইটি হয়েছে, ফিশারি কলেজ হয়েছে, এখানে ভেটেনারি কলেজ হয়েছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি হয়েছে। তখন আমি গিয়েছিলাম, আমাদের তৎকালীন সময়ে যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন উনি আমাকে ইনভাইট করেছেন। সেখানে আমরা ড্রোন টেকনোলজি সেন্টার সেখানে আমরা শুরু করি। আমরা এখানে জেনারেল ডিগ্রি কলেজ যে 25টা, তার যাতে আরো বেশি স্ট্যান্ডার্ডাইজেশন হয়, ভালোভাবে পড়াশোনা হয়, আর পড়াশোনার সাথে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট সেই বিষয়টাও আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা সেটা করছি। এবং এখানে আমাদের স্টেটের এমবিবি ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটিকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়। আমরা জানি এমবিবি কলেজে আমরা পড়েছি এবং ওয়ান অফ দ্য বেস্ট এমবিবি কলেজ ছিল পুরো নর্থ ইস্ট এবং ইন্ডিয়ার মধ্যে। সেই জায়গায় তাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা এটাকে ইউনিভার্সিটি করেছি, তার স্ট্যান্ডার্ডাইজেশন যাতে বাড়ে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি করতে ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের। ভালো শিক্ষকদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হচ্ছে টেটের মাধ্যমে। বিভিন্ন স্কুলে দেওয়া হচ্ছে নতুন নতুন সুযোগ সুবিধা। ডিজিটাল ইন্ডিয়া ও ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষ্যে স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব, থিঙ্কার ল্যাব চালু করা হয়েছে স্কুলগুলিতে যেসব ঘাটতি রয়েছে সেগুলি পূরণ করা হচ্ছে এবং আগামীতেও তা করা হবে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে গত বছরের তুলনায় এবছর সাফল্যের হার 26% বৃদ্ধি পেয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি দেশের 3য় রাজ্য হিসেবে পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা পেয়েছে ত্রিপুরা। মোট 95.6% সাক্ষরতা নিয়ে এই মর্যাদা অর্জন করেছে ত্রিপুরা, যা আমাদের জন্য খুবই গর্বের ও আনন্দের বিষয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025-26 অর্থ বছরে 30টি স্কুলে নতুন ভবন নির্মাণের জন্য ব্যয় করা হবে 264 কোটি টাকা। গত মে মাসে রাজ্যে আরো 5টি স্কুলে নতুন ভবন নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নের ব্যয় করা হয়েছে 8.69 কোটি টাকা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 29 জুন অনুষ্ঠিত হবে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন। ওই দিনেই ঘোষণা করা হবে নতুন প্রদেশ বিজেপি সভাপতির নাম। শুক্রবার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এই মর্মে শুক্রবার জারি করা হলো বিজ্ঞপ্তি অনুসারে আগামী 29 জুন রবিবার অনুষ্ঠিত হবে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন। ওই দিনেই ঘোষণা করা হবে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম। বিজেপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামোর অংশ হিসেবে
এবং দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নির্দেশিকা অনুসারে পরিচালিত হচ্ছে এই প্রক্রিয়াটি। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচনটি তত্ত্বাবধান করবেন রিটার্নিং অফিসার সমেন্দ্র চৌধুরী দেব। 28 জুন মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা, যা একই দিনে করা হবে যাচাই বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 28 জুন নির্ধারণ করা হয়েছে। এরপরই প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। প্রয়োজন হলে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 29 জুন। এরপরেই হবে ভোট গণনা এবং একই দিনে ঘোষণা করা হবে ফলাফল। বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। 25 আগস্ট 2022 তারিখে ত্রিপুরা বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজীব ভট্টাচার্য। ডক্টর মানিক সাহা, যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার আগে 2020 সাল থেকে এই পদে অধিষ্ঠিত ছিলেন, তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রাজীব ভট্টাচার্য। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে ত্রিপুরার একটি আসন থেকে রাজ্যসভার সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করছেন রাজীব ভট্টাচার্য। সাংগঠনিক নির্বাচনের প্রথম পর্যায়ে প্রথমে 60টি বিধানসভা আসনের জন্য মণ্ডল সভাপতি নিয়োগ করেছে বিজেপি। নিয়োগের প্রথম পর্যায়ে কাজ শেষ হওয়ার সাথে সাথে দলটি সাংগঠনিক জেলার জন্য নতুন জেলার সভাপতিও নিয়োগ করে দল। এক্ষেত্রে প্রায় 90% পদে নতুন মুখ এনেছে ভারতীয় জনতা পার্টি। এবার পালা প্রদেশ বিজেপি সভাপতি পদের নাম ঘোষণা। এবারও কি তবে এই পদে আনা হবে নতুন মুখ, নাকি পুরনোতেই আস্থা রাখবে ভারতীয় জনতা পার্টি, তা জানতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওএনজিসি কাজ করছে, প্রকল্প এগোচ্ছে, কিন্তু এই উন্নতির কবলে পড়ে জনজীবন নাজেহাল অবস্থায়। ওএনজিসির বড় বড় গাড়িগুলি ক্রমাগত চলাচলের ফলে মুখ থুবড়ে পড়ছে বৈষ্ণবপুর বনরাই বাড়ি এলাকার রাস্তা। দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, ছাত্রছাত্রী সহ রোগীদের। সঠিক পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনী। বহুদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তাটি। বারবার গণ আন্দোলন করলেও কোনো সদুত্তর পাননি প্রশাসনিক তরফে। নীরব ভূমিকায় প্রশাসন বলে জানান এলাকাবাসী। কবে ঘুরবে তাদের ভাগ্য এখন সেদিকেই তাকিয়ে। আমাদের সমস্যা হয়েছে রাস্তার প্রতিদিন ওএনজিসি গাড়ি দুইকা মানে রাস্তাটা খারাপ হইতাছে, মানে যাওয়ার মতো, মানে বর্ষার সিজনে না, এই বর্ষার সিজনের ভিতরে আমরা কিদা এই ওএনজিসি যাওয়ার গাড়ি যাওয়ার মধ্যে লাস্ট মাথা পর্যন্ত কইব আমরা মনোরঞ্জন পাড়া, মানে রাস্তা সব শেষ। রাস্তা এখন গাড়ি চলতে পারে না, শেষ। এই সাবরুম থেকে মনোরঞ্জন পাড়া রাস্তা শেষ। এখন আমরা গাড়ি ঘোড়া সমস্যা, মানে জিনিসপত্র যদি কাঁচা তরকারি বীজতে হইলে বীজতে পারে না, এখন ক্রিং করং লাগে, এই লাগিয়া। কারণ কি, এটার মূল কারণ কি? এখন আমরা রাস্তা একটু ভালো করে দিলে আমরা একটু সমস্যা ভালো হইব আর। মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রেরণ করায় অসুস্থ হয়ে পড়লেন কর্পোরেটর। ঘটনা বিশালগড়ের। ঘটনার বিবরণে জানা যায়, জেনোসিন নামক ইনজেকশনটি তার পরিবার নিতে এলে তড়িঘড়ি করে প্রেরণ করা হয় মেয়াদ উত্তীর্ণ সেই ঔষধ। ফলে কর্পোরেটর নিখিল রঞ্জন চক্রবর্তীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে, এরকমটাই জানান বিক্ষুব্ধ আত্মীয় পরিজন। একটা জেনসিন একটা ইঞ্জেকশন ওনার এখান থেকে নেওয়া হয়েছে। উনি 11/24 এক্সপায়ারি ডেট সেটাকে আমাদেরকে প্রোভাইড করতেন, এবং এটা নিয়ে ছেড়া হয়তো তারা ওনার মধ্যে নিয়ে গেছে। লোকটা পেশেন্টটা খুবই খারাপ, আপনারা চিনবেন। এখানের কর্পোরেটর নিখিল রঞ্জন চক্রবর্তী, ওনার শারীরিক অবস্থা খারাপ ছিল বলে ওইটা মেডিসিনটা হয়েছে, ডাক্তার দিয়েছে। কিন্তু সাথে সাথে দেখা গেল 11/24 এটা এক্সপায়ারি ডেট পুশ করা তো হয়ে গেছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি যাচ্ছেন এখানে যাচ্ছেন, হ্যাঁ এই তো আপনার পেছনে যে অ্যাপেলো সাইনবোর্ডটা আছে, এই দোকান থেকে নিয়েছে। কি নাম দোকানের নাম? কি? অ্যাপেলো মেডিকেল কেমিস্ট এন্ড ড্রাগ। এখন সংবাদে পরিচিত। নমস্কার।